মানে উইকেন্ডে লং ড্রাইভের জন্য খুব মানে সুন্দর জায়গা। যে রোড ট্রিপটা করবে সেটা কিন্তু খুব মেমোরেবল হয়ে থাকবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আছি বাঁকুড়ার ঝিলিমিলি ফরেস্টের রিমিল ইকো ট্যুরিজমের লজে। এখানকার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে তোমরা পেয়ে যাবে। আর আজকে আমরা যাব এখান থেকে আশেপাশে কয়েকটা দেখার জায়গা আছে, সেই সমস্তগুলো কভার করব আজকে, সেই সমস্তগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের মোটামুটি লাগেজ তো কিছু নিয়ে আসিনি, একটা ব্যাগ এনেছিলাম সেটা বাঁধা হয়ে গিয়েছে। আর এবারে বেরিয়ে পড়বো, দেখা হচ্ছে একদম রাস্তায়। চলো। গুড মর্নিং সবাইকে। আর আমরা জার্নি শুরু করে দিয়েছি। রাস্তা তো দারুণ রাস্তা, এখানে কাল থেকে কোনো খারাপ রাস্তা পাইনি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে সুতান ফরেস্টে যাব। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 19-20 কিলোমিটার মতো। তো চলো দেখি, জঙ্গলটা খুবই ভালো, খুব সিনিক বিউটি আছে। তো চলো গিয়ে দেখি। এখান থেকে রানীবাঁধ দেখাচ্ছে 16 কিলোমিটার। এই ঝিলিমিলির পর থেকে কিন্তু আর থাকার জায়গা বলতে কোনো হোটেল পাবে না তোমরা, আবার রানীবাঁধের পর থেকে গিয়ে হোটেল পাবে। আর এই দেখো একদম পুরো গ্রামের ভেতরের রাস্তা। বাঁকুড়া বা পুরুলিয়া এইসব সাইডে বেড়াতে এলে, বিশেষ করে এরকম রোড ট্রিপ করলে এই রাস্তার যে সিনিক বিউটিগুলো পাওয়া যায় সেইগুলোই মানে মন ভরে যায় একদম। এত সুন্দর রাস্তা, রাস্তার কন্ডিশনও ভালো, দুদিকে পুরো একদম শাল গাছ ভর্তি, আর তার মাঝখান থেকে কালো পিচের রাস্তা, কেউ কোথাও নেই, রাস্তা পুরো ফাঁকা, সুন্দর একদম দারুণ। মানে এই এক্সপিরিয়েন্সগুলো একদম ইউনিক। আর রাস্তার যা ভিউ একদম সেই লেভেলের ভিউ আসছে, একদম দারুণ দারুণ। এখান থেকেই এই যে রাইড দেখতে পাচ্ছ, এই যে সুতান ফরেস্ট বলে লেখা, এখান থেকেই ভেতরে যেতে হবে 6 কিলোমিটার। বাপরে, আরও ঘন জঙ্গলে চলে এলাম, দারুণ দারুণ। এখানে এখন রয়েছে বলতে একটা ফরেস্ট ক্যাম্প ছিল, যেটা এখন অ্যাবান্ডন্ড হয়ে পড়ে আছে। তো জানি না সেখানটায় উঠতে দেবে কিনা। আর একটা ওয়াচ টাওয়ারও আছে শুনেছি, তো সেটায় উঠতে দেয় কিনা জানি না। আর একটা ছোট্ট লেক আছে সম্ভবত। আর পাতাগুলো জাস্ট পড়ছে, শুকনো পাতাগুলো গোল্ডেন হয়ে রয়েছে, একদম অসাধারণ লাগছে সকালের রোদে। তোমরা যারা এই মানে পলাশ ফুল দেখতে আসবে ভাবছো বাঁকুড়া পুরুলিয়া এইসব সাইডে, আর কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে, তো তখন কিন্তু এই সব জায়গাগুলো ঘুরে যেও, খুব ভালো লাগবে, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। রাস্তার সিনিক বিউটিটা এত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। সামনেই ওই সাদা বোর্ডটাতে লেখা আছে সুতান ইকো পার্ক। তাহলে এখান থেকেই যেতে হবে আমাদের বাঁদিকে ফরেস্ট ক্যাম্পটার দিকে। তাহলে চলো যাওয়া যাক। আর এই
এই বাঁদিকে বেঁকে কয়েক মিটার নিচের দিকে এলেই দেখতে পাবে ফরেস্ট ক্যাম্পটা। বাঁদিকের এই রাস্তাটা একটু অফ রোড, মানে আগের তুলনায় একটু খারাপ রাস্তা। তো চলো সামনে দেখা যাক কেমন লাগে। তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি এখন সোলার পাওয়ার ফেন্স দিয়ে লাগানো, এর মধ্যে আর যেতে দেয় না। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, আর ওটা পুরনো ওয়াচ টাওয়ার ছিল। এখানে একটা ফরেস্ট ক্যাম্প ছিল আগে, যেটা এখন একদম অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। এই পুরো রাস্তাটা আসতে মানে অসাধারণ লাগলো। রাস্তায় শুকনো পাতাগুলো আমাদের যেন আহ্বান জানাচ্ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই রাস্তাটা রেকমেন্ডেড, একদম হাইলি রেকমেন্ডেড। তো তোমরা যদি কলকাতা থেকে একদিনে কোথাও লং ড্রাইভে আসতে চাও, এই জায়গাটা আসতে পারো, খুব ভালো লাগবে। এখান থেকে একদম মানে দারুণ রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সিনিক বিউটিটাও খুব সুন্দর, মানে দারুণ দারুণ। চারদিকটা এত সুন্দর লাগছিল, একদম পাতা পড়ছিল একদম হাওয়ায়, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন এখান থেকে আমরা নেক্সট যাব হচ্ছে তালবেড়িয়া লেক। এগুলো কিন্তু মানে উইকেন্ডে লং ড্রাইভের জন্য খুব মানে সুন্দর জায়গা এগুলো। তো তোমরা দেখতে পারো এই রাস্তাটা কিন্তু রোড ট্রিপটা খুব এনজয় করতে করতে আসবে। এখানে দেখার অ্যাজ সাচ কিচ্ছুই নেই, কিন্তু এখানে যে রোড ট্রিপটা করবে সেটা কিন্তু খুব মেমোরেবল হয়ে থাকবে, এটুকুই বলা। তাহলে চলো এবার নেক্সট যাচ্ছি আমরা তালবেড়িয়া লেকে। লেফট টার্ন নিয়ে গ্রামের মধ্যে রাস্তা চলে এসছে। এখান থেকে আবার এই সামনে থেকে লেফট টার্ন। এখান থেকে তালবেড়িয়া পর্যটন কেন্দ্র। এই পুরো গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই চলে এলাম তালবেড়িয়া ড্যাম। লেকের কাছে ওই ওপরটায় যেতে হবে আমাদের। এখানটায় গাড়ি রাখবো আর এই সিঁড়ি দিয়ে হেঁটে যাব। এদিক দিয়ে ওঠা যাবে তাই। আরে বাস, আমার পিছনে দেখতে পাচ্ছ তালবেড়িয়া লেক, আর আমরা এখন আছি তালবেড়িয়া ড্যামের ওপরে। জায়গাটা অসাধারণ সুন্দর। তো পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই লেকে কিন্তু বোটিং করানো হয়, যেটা তোমাদের বললাম। আর এখানে চার্জ নেয় হচ্ছে এক একটা বোটের 300 টাকা বললো। ওইদিকে পুরো নিয়ে যায়, ওইদিকে মাঝে যদি চরে কোথাও নামতে চাও তো সেটাও হবে। জায়গাটা হাইলি রেকমেন্ডেড, অবশ্যই করে এসো তোমরা। তো আমরা বেলপাহাড়ি চলে এসেছি, আর এখানে কাঁচা লঙ্কা বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, সেটাতে খাবো ঠিক করেছি। তো তার আগে এই কাছাকাছি আছে ঘাগরা ওয়াটারফলস।
তো সেইটা যদি একটু দেখা যায় চলো। এইখান থেকে এই বাঁদিকে দেখাচ্ছে ঘাগরা জলপ্রপাত। তো এখান থেকে এই যে মোড়টা থেকে আমরা বেঁকলাম, এই মোড় থেকে মোটামুটি দেখাচ্ছে আর 4.5 কিলোমিটার মতো। পুরো দুপাশে একদম লাল মাটি আর মাঝখান থেকে রাস্তা, আর সোজা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা জাস্ট। এটা কিন্তু মেন রোড থেকে বেশ অনেকটাই ভেতরে। আর এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে হাতে লেখা বোর্ড আছে, ঘাগরা জলপ্রপাত বলে লিখে লিখে রেখেছে। সেইগুলো মোটামুটি দেখলে তোমরা চলে আসতে পারবে। এই যে আরেকটা চলে গেল ঘাগরা লেখা সামনে। আর এই বোর্ডগুলো দেখলে তোমরা চলে আসবে এখান থেকে। আর 1.1 কিলোমিটার মতো দেখাচ্ছে এই গ্রামের রাস্তা দিয়ে। এইটা হচ্ছে পুরো পার্কিং, পিকনিক স্পট বলতে পারো। আর এইখানে আমাদের গাড়ি রেখেছি। আর এই দিকটায় হচ্ছে আমরা যাব এখন ঘাগরা জলপ্রপাত দেখতে। তো বেলপাহাড়িতে তো রয়েছি, বেলপাহাড়ি অনেক দেখার জায়গা আছে, সেগুলো একদিনে তো আজকে সম্ভব নয়। সেগুলো ডেফিনেটলি তোমাদের পরের কোনো ব্লগে দেখাবো। আমরা অবশ্যই ভিজিট করব এখানে আবারও। আর আজকে যেটুকু দেখছি যাওয়ার রাস্তাতেই যেটা পেলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখি। এই জায়গাতেই নদীর জলটা আসছে, আর এখান থেকেই ছোট্ট একটা নদীর ঝর্ণা হয়ে জলটা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানকার কিন্তু পাথরের স্ট্রাকচারগুলো একদম অন্যরকম লাগছে। মানে এগুলো মেনলি বেসিক্যালি জলের ক্ষয়কার্যের ফলে এই স্ট্রাকচারগুলো একদম মানে অন্যরকম লাগছে দেখতে, মানে দারুণ। এখানে এলে এই জিনিসটা কিন্তু একদম অন্যরকম লাগবে। আর বর্ষাকালে এলে নিশ্চয়ই এখানে আরও বেশি জল থাকবে, তো তখন আরও জলেরও সাউন্ড বেশি শোনা যাবে, আর মানে ভিউটাও নিশ্চয়ই আরও ভালো হবে। তো চলো, এই মোটামুটি হয়ে গেল আমাদের ঘাগরা ফলস দেখা। চলো, তো ঘাগরা জলপ্রপাত হয়ে গেল। আর এবার যাব লাঞ্চ করতে। চলো, একদম দেখা হচ্ছে লাঞ্চে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা এলাম ঝিলিমিলির সাইড থেকে। যাব এবার এইদিকে কলকাতার দিকে, এটাই ওই লোদাশুলি খড়গপুর ওই সাইডটা যাবে। এখন রয়েছি আমরা বেলপাহাড়ির মোড়ে। বেলপাহাড়ির মোড় থেকে ঠিক ডান দিকে ঢুকলেই এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা। লাঞ্চ করব, চলো দেখি কেমন লাগে। চলো। তো দুপুর হয়ে গেছে, 2টো বাজে। একদম কাঁচা লঙ্কাতে চলে এসেছি। অর্ডার দিয়ে দিয়েছি বেসিক ভেজ থালি, আর অর্ডার করেছি চিকেন, সেটা দেবে একটু বাদে। তো ভেজ থালিতে কি কি আছে তোমাদের জানিয়ে দিই একটু। সেটা হচ্ছে রাইস আছে, আলু ভাজা, ডাল আছে, এখানে আছে বাঁধাকপি তরকারি, এখানে একটা কোপ্তা কারি, এখানে আরেকটা ভেজ তরকারি, চাটনি, পাঁপড়, আর পেঁয়াজ, লঙ্কা, লেবু সব দিয়েছে। এবার খাবো, খুব খিদে পেয়েছে। চলো। খিদে পেটে কলার কোপ্তাটা বেশ ভালোই লাগছে। ফেব্রুয়ারি মাসেই যা গরম পড়েছে, দুপুরবেলা খাওয়ার শেষে নিয়ে নিয়েছি একটা টক দই। খেয়ে নেবো, খেয়ে নিয়ে সোজা চলে যাবো বাড়ির পথে। তো আমাদের এবারের উইকেন্ড ডেস্টিনেশন কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।